দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু বেগম জিয়া বিমানবন্দরে কিন্তু বাংলাদেশে নেমেছেন এবং বাংলাদেশ বিমানের যেই নির্ধারিত ফ্লাইটটি ছিল, যেটি মূলত কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স করেই কিন্তু বেগম জিয়া বাংলাদেশে এসেছেন লন্ডন থেকে। এবং বেগম জিয়াকে বরণ করার জন্য কিন্তু বেগম জিয়ার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজার সামনে কিন্তু বর্তমানে নেতাকর্মীরা ভিড় জমাতে শুরু করেছেন। তারা কিন্তু দলে দলে কিন্তু যোগ দিচ্ছেন, যোগ দিয়ে কিন্তু এই ফিরোজার সামনে আসছেন শুধুমাত্র একটি নজর দেখার জন্যই, কিন্তু এই বেগম জিয়াকে দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্যই কিন্তু এই বেগম জিয়ার যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা আসছেন। এছাড়াও কিন্তু সড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। বনানী থেকে শুরু করে বিমানবন্দরের পুরো রাস্তাটি কিন্তু এখন বিএনপি নেতাকর্মীদের কিন্তু ভিড়ে বিএনপি নেতাকর্মীদের কিন্তু আনন্দ মিছিলে পরিণত হয়েছে সেই সড়কগুলো, এবং তারই কিন্তু একটি প্রতিফলন কিন্তু আমরা বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে বেগম জিয়ার সাথে কিন্তু তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমানও কিন্তু দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসেছেন। এবং বলা যায় যে তারেক রহমানের অনুপস্থিতি তিনি কিন্তু বাংলাদেশের চালিকা শক্তি হতে যাচ্ছেন। এবং এই যে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য বর্তমানে ফিরোজার সামনে কিন্তু অবস্থান নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। আমরা এখানে কথা বলবো যে বিএনপি নেতাকর্মীদের সাথে, তাদের বেগম জিয়ার আগমন উপলক্ষে তিনি বর্তমানে বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং সেই বাংলাদেশে এসে পৌঁছানোর পর তাদের যে অনুভূতি রয়েছে, তাদের নেত্রী দেশে ফিরে আসার পরবর্তীতে, সেটি জানার চেষ্টা করব। মাত্রই বিমানবন্দরে এসে নামলেন, সেই জায়গা থেকে কিছুক্ষণ পর বলা যায় তার যে নিজ বাসভবন ফিরোজা আসবেন। আপনাদের অনুভূতিটা কি? এখন আমি একজন জাতীয়তাবাদী কর্মী হিসেবে হাজারো কোটি কোটি জাতীয়তাবাদী দলের যারা সমর্থক কর্মী, তাদের তো একটা আনন্দের দিন। এবং পাশাপাশি আমি এটাও স্মরণ করছি বৈষম্যহীন ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জন্যই আজকে আমাদের এই অর্জন। আপনারা এখন দোয়া করেন। আমাদের ম্যাডাম মোটামুটি চিকিৎসা করে তার 2 বৌমাকে নিয়ে, প্রায় আমাদের বড়োভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওয়াইফ ডাক্তার জোবেদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলী রহমানকে নিয়ে 2 পুত্রবধূ এবং তার চিকিৎসকবৃন্দ এবং তার স্টাফ সহ বাংলাদেশের মাটিতে আপনি বলেন কিছুক্ষণ আগে হয়তো বা তার প্লেন অবতরণ করেছে। আমরা আশা করি তিনি তার নিজ গৃহে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। এটা তো ভাষায় প্রকাশ করা হতে পারে না, কিন্তু পাশাপাশি বেদনাও আছে, কেন এখনো রক্তের দাগ শুকায়নি। যেটি বলছিলেন যে তাদের যে আনন্দ, সেই আনন্দটা মূলত ভাষায় প্রকাশ করার মতো না। বেগম জিয়ার দীর্ঘ সময় পর যে চিকিৎসা নিয়ে একটি জটিলতা ছিল, সেই জটিলতা গত 4 মাস আগে কাটে এবং সেই জটিলতা পরবর্তী সময় কিন্তু বেগম জিয়াকে কিন্তু ইংল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য পাঠানো, এবং 4 মাস পর তারা সেই 4 মাস পর কিন্তু তিনি সেই চিকিৎসা সেরে কিন্তু বাংলাদেশে আবার আসছেন। বেগম জিয়া 4 মাস পর বাংলাদেশে আসছে, কিছুক্ষণ আগে তিনি বাংলাদেশে অবতরণ করলেন। আপনাদের অনুভূতিটা একটু বলবেন। আমাদের অনুভূতি হলো খুব আনন্দ। আমার মা সুস্থ হয়ে দেশে আসছে এবং 17 বছর পর জোবেদা ভাবিও আসছে, হ্যাঁ, তার সাথে তার আরেক ছেলের বউ আসছে শর্মিলা। এটা আমাদের খুব আনন্দের বিষয়। মানে আমরা এখন বলতে পারি আমার মা আমাদের বুকে ফিরে আসছে। দেখবেন সেই জায়গা থেকে বেগম জিয়াকে দেখলে আপনার যে অনুভূতিটা হবে সেটা কিরকম, সেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। একজন সন্তান যেভাবে মাকে যখন দেখবে 4 মাস পরে, তখন সে অনুভূতিটা কি সেটা ভাষা প্রকাশ করা যাবে না। সে সন্তানই বুঝে তার অনুভূতিটা কি, এটা ভাষা প্রকাশ করার মতো কিছু না। মাকে দেখার অনুভূতিটা কি, মা জননী, মা যে কত আত্মার সাথে মিশে আছে, অন্তরে মিশে আছে মা, সে মাকে দেখার পর আমি ভাষা হারাই ফেলবো। বিগত সরকারের আমলে এখানে বালু ট্রাক দিয়ে রাখা হয়েছিল বেগম জিয়াকে যাতে বাসা থেকে বের না হয়, সেই জায়গা থেকে আজকে এত নেতাকর্মীর ভিড়, সেই সময় এই যে নেতাকর্মীরা ছিল না, সেই আক্ষেপটা কি আছে? না, নেতাকর্মীরা আসতেই তো দেয় নাই, তারা তো আসতে দেয় না। আমরা আশেপাশে ছিলাম, কিভাবে আসবো? আপনি যদি 20 জন থাকে, তার সাথে যদি 400 পুলিশ দাঁড় করে রাখে, সেখানে কি আপনি আসতে পারবেন? আপনাকে হাত পা যদি বেঁধে যদি সাঁতার কাটতে বলে, আপনি কি সাঁতার কাটতে পারবেন? পারবেন না। ঠিক আমাদের অবস্থা সেটাই ছিল। আমরা দূরে ছিলাম, কিন্তু আমাদেরকে সামনে আসতে দেয় নাই।
যদি ফায়ার করে, ওপেন গুলি করে, তখন কি সেখানে কোনো নেতা কর্মীরা আসতে পারে? আপনি 28শে নভেম্বর দেখেন কিভাবে গোলাগুলি হয়েছে, সে পূর্বে তো অনেক গোলাগুলি হয়েছে, আমরা অনেক সময় মাঠে ছিলাম, সেখান থেকে আমরা আহত হয়েছে, অনেক নিহত হয়েছে আমাদের কর্মীরা। আপনারা স্বচক্ষে, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা দেখছেন যে আমাদের আসা সম্ভব ছিল না। আমরা কি এই পার থেকে কি সমুদ্র পাড়ি দিতে পারবো কোনো যানবাহন ছাড়া? ঠিক এরকমই দর্শক যেটি বলছিলেন যে এই বেগম জিয়া বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু এখানকার নেতাকর্মীদের যে ভিড়টি রয়েছে, তারা কিন্তু এই বেগম জিয়ার বাসভবনের সামনেই কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। বর্তমানে বলা যায় যে ফিরোজা বেগম জিয়ার যে বাসভবন রয়েছে সেটি কিন্তু নেতাকর্মীদের কিন্তু ভিড়ে সম্পূর্ণভাবেই কিন্তু নেতাকর্মীদের একটি ঢল নেমেছে। এখানে কিছুক্ষণ পর কিন্তু এই জায়গাটি তিল ফেলার জায়গাও থাকবে না বলেই কিন্তু এখানকার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আশা করছেন, কারণ যত সময় গড়িয়েছে ততই কিন্তু নেতাকর্মীরা এই ফিরোজার সামনে আসছেন তাদের শুধুমাত্র একটিবার তাদের নেত্রীকে দেখার জন্য, এবং সেই কথাটি কিন্তু তারা বারবার বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম যে বেগম জিয়া দীর্ঘদিন অসুস্থতার পর স্বৈরাচারী শেখ হাসিনার কারা নির্যাতনে তাকে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় যেতে দেয়নি। তাই তো যাই হোক, এই 24-এর যুদ্ধে জয়ী হয়ে প্রধান উপদেষ্টা এবং এলাকার যে দায়িত্ব আছে তারা বেগম জিয়াকে বাইরে পাঠাইছে। এই জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই, এবং ওনার আশাতে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা জনগণ একত্রিত হয়েছে, এবং আমাদের কাছে খুবই উত্তল এবং আনন্দের দিন বলে আমরা গণ্য মনে করছি। দর্শক, বেগম জিয়ার আগমন উপলক্ষে যে ফিরোজার সামনে যে নেতাকর্মীদের ভিড় রয়েছে, সেই নেতাকর্মীরা বলছেন যে এখানকার তাদের যেই দেশনেত্রী রয়েছেন তারা মূলত বেগম জিয়াকে মা বলেই সম্বোধন করেন। তাদের মা যখন আসবেন সেই মাকে দেখার জন্য সন্তানরা অধীর আগ্রহে কিন্তু এখানে অপেক্ষা করছেন, এবং সেই অপেক্ষার প্রহর তারা গুনছেন। কিছুক্ষণ আগে আমরা তথ্য পেয়েছি যে বেগম জিয়া বাংলাদেশে অবতরণ করেছেন, এবং সেই অবতরণের ফলে কিন্তু এখানকার যে সকল বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তাদের সেই আগ্রহ কিন্তু আরও বেড়ে গিয়েছে। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে বেগম জিয়া এই ফিরোজার দিকে অগ্রসর হবেন। তিনি বেলা দুপুরবেলায় কিন্তু এই তার বাসভবনে কিন্তু প্রবেশ করার একটি তথ্য আমাদের কাছে রয়েছে। দর্শক, এই ছিল বেগম জিয়ার বাংলাদেশে আগমন উপলক্ষে তার বাসভবনের সামনে থেকে সর্বশেষ।